আটা, ময়দা, চালের গুঁড়া ছাড়াই কিন্তু এই মজার পিঠাটা আপনারা কিন্তু বাসায় সহজে বানাতে পারেন। আর এই পিঠা বানিয়ে দিলে দেখবেন যে সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানাতে এখানে ১ কাপ লাগবে সুজি, তারপর হচ্ছে হাফ কাপের মতো গুঁড়া দুধ লাগবে, আর এখানে হচ্ছে হাফ কাপের মতো চিনি দিলাম, তারপর এখানে স্বাদ মতো লবণ দিলাম। আর এখন এই যে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে অল্প অল্প করে পানি এখানে অ্যাড করতে হবে। আর এই পিঠাটা দেখবেন যে বানানো যে কি সহজ, যে কেউ বানাতে পারবেন। যখনই আপনার মিষ্টি পিঠা খেতে মন চাবে তখনই কিন্তু এই পিঠাটা ঝটপট করে বানিয়ে নিতে পারেন। একদম ঝামেলা নেই কিন্তু এই পিঠা বানাতে। আর এই পিঠা যখনই বানাই বাসায় সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করে। আর দেখা যায় যখন তখন এই পিঠা বানানো কিন্তু শেষ হয়ে যায়। আর এখানে দেখেন ভরা ভরা হাফ কাপের মতো, এখানে চাইলে আর একটু বেশি দিতে পারে। তো এখানে নারকেল কোরানো দিলাম। আর কামড়ে কামড়ে খেতে যেহেতু নারিকেল পড়ে, এটা সবাই প্রশংসা করে খেয়ে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এখন এটার মধ্যে কিছুটা বেকিং পাউডার দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং সোডাটাও ইউজ করতে পারেন। আর এখন যেহেতু অনেক ঠান্ডা পড়েছে, আর এই ঠান্ডার মধ্যে কিন্তু এর গরম গরম পিঠা খেতে কিন্তু অনেক পছন্দ করবে। আর এই যে দেখেন বেটারটা কিন্তু গোলা হয়ে গেছে। আর এখন হচ্ছে একটা কেকের মোল্ড নিলাম, আর এটাতে একটা খাতার পেজ ছিঁড়ে তারপর হচ্ছে এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এই যে এটার মধ্যে বেটারটা ঢেলে দেব। আর এটা ঢালার পর এখন হচ্ছে চামিচ দিয়ে এটা সম্পূর্ণ সমান করে দিতে হবে। তারপর একটু ডেকোরেশনের জন্য আমি যে গাজর টুকরো করে কাটা সেটা দিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। আর এই যে গাজরের পাশাপাশি কিন্তু আমি কিছুটা কিশমিশ দিয়ে দেব। আর এগুলো এখন সেট করা শেষ। তারপর হচ্ছে এখন এটা স্টিমারে বসিয়ে দিলাম। আর এটার কোনো নির্দিষ্ট টাইম আমি বলবো না, এটা হচ্ছে কিছুক্ষণ পর পর আপনি টুথপিক দিয়ে চেক করে নিতে পারেন। তারপর দেখেন এই যে এখন এটা হয়ে গেল। আর এখন এটা টুথপিকের সাহায্যে আপনাদের দেখাচ্ছি। দেখেন একদম ক্লিয়ার, এটা পারফেক্ট হয়ে গেছে। আর এটা অবশ্যই একটু ঠান্ডা করে নামাবেন, তাহলে এটা অনেক সুন্দরভাবে সেট হবে। আর অনেকটা কিছুটা আর কি শক্ত হয়ে আসবে। আর সাইড দিয়ে এরকম চাকু দিয়ে একটু কেটে নিলে কিন্তু সহজে এটা ডিমোল্ড করা যাবে। আর এটা দেখবেন যে সহজে কিন্তু এটা ডিমোল্ড হবে। একদম দেখবেন যে খুলে আসবে এটা। তারপর হচ্ছে কাগজটাকে উপরে থেকে উঠিয়ে নিতে হবে। আর এখন এই যে কেটে নিচ্ছে, আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিলাম। আর এটা একটু ঠান্ডা করে নিলে আর কি কাটার সুবিধা হয়। আর আমার কাছে সবচেয়ে সহজ একটা পিঠা এটা। আর আপনারা এখনও যারা এভাবে খান নাই তারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন। আর এটা বানাতে তো চালের গুঁড়া লাগে নাই, তো দোকানে সুজি তো পাওয়া যায় অহরহ এরকম করে। আর ঘরে আমাদের সুজি থাকে কম বেশি। আর সুজি দিয়ে এরকম করে মজার একটা পিঠা বানিয়ে দিতে পারেন সবাইকে। খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করবে, খেতে যে কি মজার এই পিঠাটা।